এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ, এগুলো বেআইনি জায়গা। কথাগুলো বলছিলেন স্বয়ং বর্তমান সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি আরও বলেন, কেমিক্যাল রাখার এই গুদামঘর বেআইনি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি থাকতে হবে শক্ত নীতিমালা। এমন হবে আর করতে হবের বাইরে শারমিন মুর্শিদ ধন্যবাদ জানান ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মীদের। আমাদের অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায়, এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা, আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে, এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে ঢোকার। মঙ্গলবার রাজধানীর মিরপুর রূপনগরে একটি অবৈধ কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনায় পাশের কারখানায় কর্মরত নারী শিশুসহ 16 জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিন পেরিয়ে রাত অবধি আগুনের উৎপত্তিস্থল সেই গুদাম ঘরে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গেলেও বিষাক্ত ধোঁয়া থামছে না কিছুতেই। শেষ হয়নি উদ্ধার কাজও। পরিবেশ আইন আর সরাসরি শ্রম মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত নির্মম এই ঘটনার 24 ঘন্টা পর পরিদর্শনে গেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো। তার ফলে যেটা হলো, প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রূপনগরের এই এলাকার প্রায় প্রতিটি ভবনেই নানা প্রকার আর ধরনের কারখানা গুদাম কি করে গড়ে উঠল, অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্রকাশ্যেই কি করেই বা এটি চলছে, এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি শারমিন। তবে নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, আমার সমাজ কর্মীরা ওখানে আছে, তারা এটা ফলো আপ করবে, তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে, এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব। সংশ্লিষ্টতা না থাকলেও উপদেষ্টাকে কাছে পেয়ে গণমাধ্যম কর্মীরা কলকারখানাগুলোতে অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করলে তিনি বরাবরের মতোই প্রতিশ্রুতি আর আশাবাদ ব্যক্ত করে বিদায় নিয়েছেন। আমাদের এই অরাজকতা নতুন নয়, আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা, এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না। এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও আগুন নেভানো আর উদ্ধার কাজ শেষ করতে নিজেদের আপ্রাণ চেষ্টার কথা জানিয়েছেন। বলছেন, এ ধরনের রাসায়নিক গুদাম স্থাপনে অনিয়ম করলে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তবে মিরপুরের এই আলম ট্রেডার্স নামে কেমিক্যাল গুদামটির ছাড়পত্র দেয়া হয়েছিল কিনা, কিংবা ফায়ার সার্ভিসের চোখ ফাঁকি দিয়ে কি করেই বা এতদিন ধরে চলছিল, এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি এই কর্মকর্তা। ফায়ার সার্ভিসের হাসপাতালের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন, কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে। গুদাম কারখানার বিরুদ্ধে আপনারা কোনো চিঠি দিয়েছেন বা তাদেরকে কোনো এটার কার্যক্রম আমাদের চলমান, আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি। পরবর্তীতে আমরা স্যাররা আসবেন, সেটা ব্রিফিং দিবেন। এমন ভয়াবহ দুর্ঘটনা এবারই প্রথম নয়। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটা এসব দুর্ঘটনায় বরাবরই প্রাণ হারায় শত শত শ্রমিক, আর তার পরপরই সংশ্লিষ্ট সব দপ্তর হয়ে ওঠে তৎপর। আহত নিহতদের পরিবারদের জন্য সামান্য কিছু অর্থদানের মাধ্যমে দায় সারে সরকার, অথচ ফায়ার সার্ভিস, রাজুক, স্থানীয় প্রশাসন, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সর্বোপরি শ্রম মন্ত্রণালয়ের সব বিভাগ
যদি সম্মিলিতভাবে সারা বছর কেবল নিজেদের নিয়মিত তদারকিটুকু ঠিকঠাক করত আর দুর্ঘটনার পর উপযুক্ত সাজা পেত অভিযুক্ত বিত্তবানেরা, তবে হয়তো অনেকটাই থামানো যেত নির্মম এমন ঘটনাগুলো। এদিকে বরাবরের মতোই কেবল প্রতিশ্রুতি আর অনুদানে গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারও দায় এড়িয়ে যাবে না, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।